আকরাম হোসাইনকে বলা যায় দেশের অন্যতম আলোচিত পুলিশ অফিসার। দেশবাসীর কাছে তিনি এসি আকরাম নামেই পরিচিত ছিলেন। ৭০ হতে ৮০ ও ৯০-এর দশকে ঢাকা সহ সারা দেশের অপরাধীদের কাছে এক আতঙ্কের নাম ছিলেন এসি আকরাম। ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধীদের আটক বা কোনো অপরাধ সংঘটিত হওয়ার আগাম সংবাদ পেলেই যে কোনো মূল্যে তা রোধ করে জানমালের নিরাপত্তা নিশ্চিত করে অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসাই ছিল তার নেশা থেকে পেশা। দেশের আলোচিত শীর্ষ সন্ত্রাসী জোসেফ হতে শুরু করে ২৩ জন শীর্ষ সন্ত্রাসীর ১৭ জনকেই আটক করেছিলেন এসি আকরাম। ৯০-এর দশকে বেগম খালেদা জিয়ার শাসনামলে প্রথম ৪ জন টপ টেরোরিস্টকে শীর্ষ সন্ত্রাসী হিসেবে ঘোষণা করে সরকার। এদের মধ্যে উল্লেখযোগ্য সুইডেন আসলাম, তোফায়েল আহমেদ জোসেফ, প্রকাশ ও বিকাশ। এসি আকরাম এই ৪ শীর্ষ সন্ত্রাসী ৩ জনকে আটক করেছিলেন। সেই ৪ জনের মধ্যে একমাত্র প্রকাশ আজও ধরাছোঁয়ার বাইরে। বিএনপি সাত্তার সরকারের শাসনামলে মন্ত্রীর সরকারি বাসভবন থেকে কুখ্যাত সন্ত্রাসী ইমদো আটক হওয়ার মতো চাঞ্চল্যকর ঘটনাও রয়েছে এসি আকরামের ডায়েরিতে। এছাড়া গলাকাটা কামাল, সুইডেন আসলাম, বহুল আলোচিত যুবলীগের ত্রিরত্ন খ্যাত লিয়াকত, হান্নান, আওরঙ্গ সহ দেশের শীর্ষ সন্ত্রাসীদের প্রায় সকলকেই আটক করেছিলেন এসি আকরাম হোসাইন। ৯০ দশকের বহুল আলোচিত সাংবাদিক কন্যা শারমিন রিমা হত্যার মামলার সমাধানও তিনি করেন। নার্স মিনতিকে আটকের মাধ্যমে মনির খুকুর পরকীয়া প্রেম কাহিনীর রোমাঞ্চকর উপাখ্যান আবিষ্কার করেছিলেন এসি আকরামই। নারায়ণগঞ্জের বীর মুক্তিযোদ্ধা নুরুল হক বাচ্চু হত্যার ক্লুলেস খুনের রহস্য উদ্ঘাটন হতে শুরু করে দেশের ব্যাংক ডাকাত আটক, বাংলাদেশের প্রথম মরণ নেশা হেরোইনের চালান আটক, আমেরিকার অ্যাম্বাসেডরের খোয়া যাওয়া মালামাল কয়েক ঘন্টার মধ্যেই উদ্ধার, অপহরণকারী চক্র আটক হতে শুরু করে সব ধরনের অপরাধী আটকে এসি আকরামের রয়েছে সাফল্যের খ্যাতি। সর্বক্ষণই অপরাধী ধরার নেশায় মেতে থাকতেন তিনি। তাই পুলিশ প্রশাসনে এসি আকরাম একজন কাজ পাগলা অফিসার হিসেবে পরিচিত ছিলেন। অপরাধী আটকে কারো তদবিরই তিনি শুনতেন না, হোক না তিনি মন্ত্রী কিংবা পুলিশের আইজিপি। অপরাধীকে তিনি একজন অপরাধী হিসেবেই দেখতেন। কার ভাই, কার আত্মীয়, এগুলো তার কাছে বিবেচ্য হতো না। এসি আকরাম একাধিকবার পুলিশের সর্বোচ্চ প্রেসিডেন্ট ও আইজিপি পদক পেয়েছেন, যার মধ্যে পুলিশের সর্বোচ্চ পদক বাংলাদেশ পুলিশ পদক ২ বার, দ্বিতীয় প্রেসিডেন্ট পুলিশ পদকও ২ বার। জিয়াউর রহমান, এরশাদ, বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনার আমলে পরপর ৪ সরকারের আমলেই বীরত্বের পদক পেয়েছিলেন তিনি। এর বেশি পাওয়ারও আর সুযোগ নেই। আইজিপি ব্যাজ ও বিভাগীয় পুরস্কার একাধিকবার পেয়েছেন। ৯০-এর দশকের শেষ ভাগে এসি আকরাম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রুবেল হত্যা মামলায় জড়িয়ে পড়েন। নিম্ন আদালতে দণ্ডিত হলেও উচ্চ আদালতে আপিল করে আইনি প্রক্রিয়ায় নিজেকে নির্দোষ ও ষড়যন্ত্রের শিকার প্রমাণ করে তিনি বেকসুর খালাস পান। কারাগারে যাওয়ার পর ডায়াবেটিস, কিডনির সমস্যা সহ নানা রোগে আক্রান্ত হন তিনি। পায়ে পানি জমে হাসপাতালের প্রিজন সেলে কাটে তার ৪ বছর। মুক্তি পেয়েছেন সেখান থেকেই। ২০১৭ সালে তিনি মারা যান। শেষ জীবন কাটিয়েছেন মিরপুর এলাকায় নিজ বাসায়। চাকরি থেকে নিজ ইচ্ছায় অবসরে গিয়েছিলেন। তার ২টি কিডনি নষ্ট হয়ে গিয়েছিল। পরে একটি কিডনি প্রতিস্থাপন করা হলেও সেই সমস্যাতেই তিনি মারা যান। ঢাকা এক্সপ্রেস, ডেস্ক রিপোর্ট।